আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা কাঁঠালের রেসিপি। এটা আমাদের গাছের কাঁঠাল। তো আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি। যে কোনো সাইজের কাঁঠাল নিতে পারেন। তো আমি কাঁচা কাঁঠাল কাটার জন্য আগে সুন্দর করে হাতে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি এবং বডিতেও সুন্দর করে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে আঠাগুলো লেগে না থাকে। তো খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে এবং মাঝখানে বোতাটাও আমি ফেলে দিয়েছি, কারণ এটা অনেক শক্ত হয়। এগুলোকে আমি বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম করে পিস করে নিয়েছি। এরপর এগুলোকে সুন্দর করে পানিতে ধুয়ে নিলাম। ধুয়ে নিলে কাঁঠালের আঠাটা অনেকটাই কমে যায়। এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আমি একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি এখানে হালকা একটু লবণ ব্যবহার করছি, কারণ কাঁঠালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং লবণগুলো কাঁঠালের ভেতরে ঢুকে যাবে। এবং একটু সরিষার তেল ব্যবহার করছি যাতে কাঁঠালের যে আঠাগুলো বের হবে সেগুলো যেন কড়াইতে না লেগে যায়। তো এই পর্যায়ে ঢাকনাতে ঢেকে সিদ্ধ করতে হবে। এর মাঝে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো দেখেন কাঁঠালগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে বেশিরভাগই। তো এগুলোকে আমি সুন্দর করে ঝরে ঝরে নামিয়ে নিচ্ছি। কাঁঠালগুলোকে সুন্দর করে চেটকে ভর্তা মতো করে নিচ্ছি। তো এখানে আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো এবং ঝাল যে যেরকম ঝাল খান সেরকম ঝাল অ্যাড করতে পারেন। মরিচের গুঁড়া সজের ফাঁকি, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা, এবং রসুন বাটা। তো এখানে আমি জিরার ফাঁকি অ্যাড করব। তো এটা আসলে সুন্দর একটা গ্রান তৈরি করবে। এবার এগুলোকে আমি সুন্দর করে ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমি কাঁঠাল সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করছি, তো এখন আর লবণ ব্যবহার করব না। এবার সুন্দর করে কাঁঠালের এইগুলোকে আমি সুন্দর করে বলের মতো করে গোল গোল করে নেব। এবার কড়াইতে তেল গরম করে সেখানে আমি বলগুলোকে ফ্রাই করে নেব। কাঁচা কাঁঠাল মানে সুন্দর সুন্দর এবং সেই রান্না মানে জিভে লেগে থাকা স্বাদ। ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে নিব। কালারটা কেমন সুন্দর বাদামি বাদামি রঙের হয়েছে। তো বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না, জাস্ট এরকম বাদামি হালকা বাদামি বাদামি কালার আসলেই নামিয়ে নিতে হবে। তো এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, তেজপাতা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে দিব রসুন বাটা, কাঁচামরিচ বাটা। এবারে কিন্তু সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপরে দিব কুচি করে রাখা পেঁয়াজ, ফালা করে রাখা কাঁচামরিচ, তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের ফাঁকি দিয়ে দিছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব।
এগুলোকে আবার ভালো করে নিয়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষানোর জন্য হালকা একটু পানি অ্যাড করে দিলাম। এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম বেঁচে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা আগে বের করে নিয়ে যার জন্য দেখতে পারতেছেন দলার ধরে রয়েছে, তো সেটাই আমি এখানে দিয়ে দিছি। এবার চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখানে এই পর্যায়ে আমি ফ্রাই করে রাখা কাঁচা কাঁঠালের বড়াগুলো এখানে দিয়ে দিলাম। দেখে এতটা লোভনীয় মনে হচ্ছে, বিশ্বাস করেন খেতে সত্যিই অনেক মজা ছিল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে অ্যাড করে দিলাম। আমি একদম মাখা মাখা ঝোল রাখবো। এভাবে আলতো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। একটু জোরে নাড়া দিলে কাঁচা কাঁঠালের বলগুলো ভেঙে যাবে। আমার কাঁঠালের বল দিয়ে চিংড়ি মাছ রান্না শেষ। তো দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। আপনারা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। অবশ্যই এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।